ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য 2 জনকে মনোনয়ন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা আলম মিতুকে চূড়ান্ত করেছে দলটি। তবে আরেকটি আসন নিয়ে এনসিপিতে কড়াকড়ি বেঁধেছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নিজেদের প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে ত্রয়োদশ জাতীয় সংসদে 13টি আসন পেতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নিয়ম অনুযায়ী প্রতি 6টি পুরুষ আসনের বিপরীতে একটি করে নারী আসন পেয়ে থাকে দলগুলো। সে হিসাবে জোটের প্রাপ্ত 13টি আসনের 12টি জামায়াতে ইসলামীর এবং অবশিষ্ট একটি আসন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাওয়ার কথা রয়েছে। তবে দুটি সংরক্ষিত নারী আসন শরিকদের ছেড়ে দিচ্ছে জামায়াত। জানা গেছে, গেল সংসদ নির্বাচনে ঝালকাঠি 1 আসনে এনসিপির প্রার্থী ছিলেন ডক্টর মাহমুদা আলম মিতু। পরে তিনি জামায়াতের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ কারণে জামায়াত তাকে নারী আসন সমর্থন দিতে যাচ্ছে বলে দলটির সূত্র জানিয়েছে। তবে এনসিপি অপর আসনে কাকে মনোনয়ন দেবে তা নিয়ে বেঁধেছে বিপত্তি। একটি আসনের বিপরীতে বেশ কয়েকজন শক্ত প্রতিদ্বন্দ্বীর নাম সামনে এসেছে। এর মধ্যে রয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, ঢাকা 19 আসন থেকে নির্বাচন করা দিলশানা পারুল, দলের যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, সাগুফতা বুশরা মিশমা এবং হুমায়রা নূর। জানা গেছে, এছাড়াও জোটের কারণে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানো জাগপার সহসভাপতি রাশেদ প্রধানের বোন ও দলটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে নারী আসনে সমর্থন দিতে যাচ্ছে জামায়াত। এরই মধ্যে 10 জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। বাকি একজন সহ 11 জনের চূড়ান্ত তালিকা 20 এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের 2 জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মানব সম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নেসা নীলু। এছাড়া অঞ্চল ভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মার্তিয়া মমতাজের নাম রয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 21 এপ্রিল, যাচাই বাছাই 22 ও 23 এপ্রিল, আপিল নিষ্পত্তি 27 ও 28 এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।